তুমি মেনে নিতে না পারলেও এই সত্যের বদল হবে না যে বাহাই বাপির সন্তান। বাহাই বাপির সন্তান। কখনো না, না এটা কখনো না, না এটা হতে পারে না, কখনো হতে পারে না। মা, ও মা, মা মুনিয়া কি সব বলছে? মা, ও মা তুমি কিছু বলো, কি বলছে মুনিয়া? পয়মন্ত্রী ঠিকই বলেছে, বাহা আমাদের বংশের আর একটা সন্তান। এটাই যদি সত্যি হয়, আর এই সত্যের যদি কোনো বদল না হয়, তাহলে তাহলে আমি আমার জীবনের সত্যিটাকে এবার বদলে দেব মুন। অন্তত সেটুকু তো আমার হাতে আছে দিব্য। আমি তোমাদের কাউকে আঘাত দিতে চাইনি অনু, তাই নীরবে চলে যেতে চেয়েছিলাম। আমি চলে গেলে সংসারের কোথাও কোনো ক্ষতি হতো না রে মন, কোথাও কোনো ক্ষতি হতো না। আমি তাই এই ভাঙনের কষ্টটা আমি তোর মাকে দিতে চাইনি মন, আমি দিতে চাই। আমি কি করে সেটা হতে দিই বাপি? আমি সেটা হতে দিতে পারি না। আমার বাপির মেয়ে হয়ে আমি আমার বাপিকে এত কাপুরুষ দেখতে পারবো না। আমার বাপি সবার থেকে আলাদা। আমার বাপি আমারই বাপি। আমার বাপিকে যে আমি সারা জীবন আকাশের সমান মাথা উঁচু করে থাকতে দেখেছি, সেই বাপিকে আমি মাথা নিচু করে হেরে চলে যেতে দেখতে পারবো। আমি পারবো না। কাঁদিস না দিব্য, কাঁদিস না। সন্তানের চোখের জল দেখলে মার জীবনটা যে দুঃসহ হয়ে ওঠে। বৌদি, বৌদি, যেও না বৌদি, বৌদি দাঁড়াও বৌদি। পিসিমণি, পিসিমণি তুমি মাকে আটকেও না। মার এখন একটু একলা থাকা দরকার। মার নিজের সঙ্গে কিছু বোঝাপড়া করা দরকার। বাপি, বাপি, অর্চি আমাকে একটু আগে ফোন করেছিল। বাহা হাসপাতালে অ্যাডমিট। আমি যাচ্ছি, তোমারও যাওয়া উচিত। বাহার ডেঙ্গি হয়েছে বাপি। চলো আমার সঙ্গে।
আমি 2 দিন কলকাতার বাইরে ছিলাম আর তার মধ্যে এত ঘটনা ঘটে গেল, আমি তো ভাবতেই পারছি না বাবা। ঘটনা ঘটতে কি আর সময় লাগে বাবা? বাড়িতে ফেরার পর থেকেই তো দেখছি যে 2-3 মাস অন্তরই তুমি দিল্লিতে তোমার কোন বন্ধুর বাড়িতে 3-4 দিনের জন্য থাকতে চলে যাচ্ছ। তাকে তো আমরা বাড়ি শুধু কেউ চিনিও না, তাকে তো একবার বাড়িতে আসতেও বলতে পারো। আর দিল্লি একটা এত বড় শহর, সেখানে গেলে কেন যে তোকে যোগাযোগ করা যায় না সে বুঝি না বাবা। ফোন সুইচ অফ করে রাখে, তাই পাওয়া যায় না। আমি কমবার ফোন করেছি ওকে। একটা কথা বলতো বাবু, শেষ 2-3 বার তুই আর ছোট ঠাকুরপো একসাথেই তো দিল্লি গেলি। আগেরবার তো একসঙ্গে ফিরেও ছিল। আচ্ছা বাহার, এখন এমন একটা বিপদ আর তোমরা আমায় নিয়ে কেন পড়লে বলো তো? আরে বাবা, দিল্লিতে আমার পুরনো বন্ধু বান্ধব সব চাকরি করে, ওদের ওখানেই যাই। ওখান থেকে একটু ধারে কাছে পাহাড়টার দিকে বেরিয়ে যাই। আরে কয়েকটা দিন ফোন অফ করে একদম প্রকৃতির কাছে চলে গিয়েছিলাম। আমি দীপুকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তোর ভাইপো কোথায়, তোরা যে কাকা ভাইপো একসঙ্গে গেলি? বললো জানি না। অবলীলায় বললো জানি না। কি হয়েছে বলতে পারবো না দাদা, কিন্তু আজকাল বাইরে থাকলে ফোন করলে কিরকম একটা বিরক্তি ভাব করে, যেন কথাই বলতে ইচ্ছা করছে না। এই তো বাহার ওষুধের ব্যাপারে যেদিনকে ফোন করলাম, এমনভাবে কথা বললো যেন। কি যে তোমাদের হয় বাবু, আর বাড়িতেও যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, ছোটকমনি হয়তো তখন ব্যস্ত ছিল, এর মধ্যে আবার হওয়ার কি আছে বাবা? আগে বলো তো বাহা কেমন আছে, আমি ওকে যাই এক্ষুনি হসপিটাল থেকে ঘুরে আসি। না না, বাহা এখন অনেকটা বিপদ কাটিয়ে উঠেছে, তোকে এক্ষুনি পড়তে পড়তে যেতে হবে না, পরে গেলে হবে। এখন তোর চোখ মুখে যা অবস্থা দেখছি, কটা দিন খুব অনিয়ম করেছিস বোধহয়। অনিয়ম? আরে না না, অনিয়ম কেন করবো? কিন্তু বাইরে গেলে কি সবসময় আর বাড়ির মতো নিয়ম হয়? বর্ধা ভাই, চা খাবি না শরবত খাবি? না না, এক গ্লাস ঠান্ডা শরবত খাবো, খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছে, জানি। দাঁড়া আনছি। শোনো বাবু, 2-3 মাস কাছে বন্ধুদের সঙ্গে হইহল্লা করে এসছো, বেরিয়ে এসছো, আর যাওয়ার দরকার নেই। কি আশ্চর্য, আমি কি ছোট আছি নাকি? আমি একটু নিজের মতো ইচ্ছে মতো বেড়াতে যেতে পারবো না? না পারবি না কেন রে বাবু? একলা একলা সমানে বেরিয়ে পড়ছিস স্বার্থপরের মতন। কেন আমাদের কথা মনে পড়ে না তোর? তুই তো এরকম ছিলি না আগে। এই যাওয়াটা যে আমার একার যাত্রা মাগো, একটু একটু করে চূড়ান্ত যাওয়ার প্রস্তুতি চলছে। মন কি আর যেতে চায়? তাই তো ছোটকামনের রিকোয়েস্টে কোনো আশা নেই জেনেও দূরের শহরে কেমনিতে যেতে হয় আমাকে। এই জন্যই বলি বাবু, এবার একটু ঘরবন্দি হ, না হলে এরকম মন ছটপট ছটপট করতে থাকবে, বাড়ির উপর থেকে টান চলে যাবে আস্তে আস্তে। আমি যাই আগে স্নানটা করে আসি। আর দাঁড়া দাঁড়া দাঁড়া, শরবতটা খেয়ে যা। কি চোখ মুখের অবস্থা করেছিস বলতো? মুখটা ফোলা ফোলা, চোখে মুখে কালি পড়ে গেছে, তো তো তাকানো যাচ্ছে না তোর দিকে। কেন? খুব বাজা বাঁচিয়েছিস, তেষ্টায় গলাটা যে শুকিয়ে যাচ্ছিল না। কেন রে বাবু, শরীরটা খুব খারাপ হয়েছে নাকি? আরে জ্বর জ্বালা বাঁধাসনি তো তুই? জমনি, তোমরাও না চেষ্টা পেলেও তোমরা অসুখের গন্ধ করো। বুঝবি বুঝবি, আগে বাবা হ, তারপরে বুঝবি। সন্তানদের এতটুকু কিছু হলে মায়ের মনটা যে কেমন ব্যাকুল হয় বুঝবি তো। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমি স্নানটা সেরে এসে ঝপ করে, দেরি হয়ে যাচ্ছে। আমি আজকে চট করে গিয়ে ভগবানকে দেখেও আসি, চলো একবার। চানটা করে তারপরে যাবো। আর ওই বোধহয় আজকালের মধ্যে ছেড়েও দেবে। ঠিক আছে, তাও দেখে আসি একবার আমি। রূপু, আরে রূপু। হ্যাঁ মা। তোর বড়দা ভাইয়ের ওই সুটকেস থেকে নোংরা জামা কাপড়গুলো বার করতো, কাচতে দে, তা না তো ওই নোংরাগুলো নিয়ে ঘরে গিয়ে অনেক সৃষ্টি করবে। বার কর। ওটা কি দেখি, ফাইলটা দেখি, কোনো কিছু রিপোর্ট মনে হচ্ছে।
থ্যাংক ইউ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম। পড়ছি। মন, বাপি এসছে বাহার সঙ্গে দেখা করতে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু